বন্ধুরা, এখনও বৃষ্টি কম বেশি চলছে, নিম্নচাপ রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে অক্টোবর মাসটা একই রকমভাবে কোথাও কম বেশি বৃষ্টি চলবে নিম্নচাপের ফলে। এই আবহাওয়াতে কিন্তু এই বৃষ্টির সময় আমাদের বাগানের জন্য কিন্তু খুবই ভালো, কিন্তু অতিরিক্ত যদি সব সময় বৃষ্টিতে আমাদের ছাদ বাগানের গাছের পক্ষে খুব একটা সুখবর নয়। এই বর্ষার বৃষ্টিতে যেমন আমাদের বাগানের গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, গ্রোথ হয় খুব ভালো, তেমনি বাদসাধে পোকার আক্রমণ। এই সময় পুরানো পোকা মাকড় যেমন থাকি, তার সঙ্গে নতুন নতুন পোকার আক্রমণ হয় আমাদের বাগানের গাছে। আর যদি বৃষ্টি সবসময় হয়ে যায়, সেখানে গাছে ঘরোয়া জৈব কীটনাশক স্প্রে করেও কাজ ভালো হয় না। আবার বৃষ্টির জলের জন্য গাছে স্প্রে করাও যায় না। ঠিক এই সময়তেই আমাদের বাগানের গাছগুলিতে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে। তাই আমাদের এই সময় বাগানের গাছগুলিকে পোকামাকড় মুক্ত রাখবেন কিভাবে? গাছে স্প্রে না করেও মাত্র 1 চামচ একবার টবের গাছে দিয়ে দিন, দেখবেন 1.5 মাস গাছগুলিকে সমস্ত পোকামাকড়ের হাত থেকে আপনার বাগানকে বাঁচিয়ে দিতে পারে। বারবার স্প্রে করার দরকার নাই। কিভাবে, কোন ওষুধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সহজ হবে। যত বৃষ্টিই হোক কাজ পাবেন শতভাগ। নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বাগান পরিচর্যার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, এই বৃষ্টিতে সুন্দর আবহাওয়ায় গাছগুলি বেড়ে ওঠার মুখে কি হয়, এই যে লেবু গাছটা দেখছেন, এই ধরনের পাতাগুলি হলুদ হয়ে যাবে, কুঁকড়ে যাবে, দিয়ে ঝরে পড়বে, শুকিয়ে যাবে, ডাল শুকিয়ে যাবে। এক পোকার আক্রমণ, তেমনি ছত্রাক। যেমন থাকে সবুজ মাকড়সা, ছোট লেদা, শুঁয়োপোকা, এদের সঙ্গে যোগ দেয় শোষণকারী শোষক পোকা। এরা কি করে? গাছে বসে রস শোষণ করে, খাওয়ার সময় ব্যাকটেরিয়া জীবাণু গাছে প্রবেশ করিয়ে দেয়। তার ফলে লেবু গাছের পাতাগুলি হলুদ হয়ে কুঁকড়ে যায়। নতুন কচি পাতা বার হলেও শুঁয়োপোকা, লেদা, সবুজ পোকা এরা গাছের পাতাগুলি খেয়ে নেয় বা কচি পাতাগুলি ফুটো করে দেয়। আর এর কারণে গাছের পাতার সবুজ অংশ হলদে ফ্যাকাশে হতে থাকে। গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে গাছ খাদ্য সংগ্রহ করতে না পারার জন্য বৃদ্ধি কিন্তু কমে যায়। গাছগুলিতে আক্রমণ বেশি হলে সেই গাছগুলি কিন্তু মারাও যায়। নতুন চারা গাছ লাগিয়েছেন বা পুরনো গাছ আছে, সব গাছের একই অবস্থা হবে। লঙ্কা গাছগুলো দেখবেন পাতাগুলো কুঁকড়ে গেছে, কুঁচকে যাচ্ছে, ফুল ঝরে পড়ছে, গাছে ফল দাঁড়াচ্ছে না। গোলাপ গাছের পাতা কুঁচকে যাচ্ছে, খয়েরি হয়ে যাচ্ছে, হলদে হয়ে ঝরে পড়ছে, ডাল শুকিয়ে পড়ছে। সব থেকে মারাত্মক যেটি আমাদের বাগানের জন্য ক্ষতিকর, সেটা হলো জবা। জবা গাছে মিলিবাগের আক্রমণ, গাছে পিঁপড়ের আনাগোনা বাড়বে। গাছগুলি লক্ষ্য করলেই দেখতে পাবেন জবা গাছের নতুন ডগায় সাদা সাদা পোকা, আর সেই পোকার মিষ্টি রস খেতে পিঁপড়ে সারিবদ্ধভাবে গোটা গাছে ঘুরে বেড়াচ্ছে। তার ফলে জবা গাছের বৃদ্ধি কমে যাবে, নতুন শাখা ছাড়বে না, পুরানো শাখাগুলি বাড়বে না। তার উপরে বর্ষাকাল মানে নানা ধরনের গাছে পোকা যেমন হবে, একইভাবে টবের মাটিতেও বিভিন্ন পোকামাকড় বাড়বে। তার ফলে শিকড়গুলি নষ্ট করবে এবং ছত্রাক জীবাণুর মাটিতে বাড়বে। আর শিকড় নষ্ট হয়ে গাছের বৃদ্ধি কমে গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যেতে থাকবে। আর একবার যদি শিকড় পচতে আরম্ভ হয়, তো গাছগুলিকে এই বৃষ্টির মধ্যে বাঁচানো কিন্তু কষ্টকর হয়ে উঠবে।
তো বন্ধুরা, পিঁপড়ে থেকে শামুক, কেঁচো, কেন্ন, লেদা, রুই, ঘুরঘুটে, মাকড়, মাকড়সা, শোষণকারী পোকা, মিলিবাগ সঙ্গে ছত্রাক বহনকারী পোকা সমূলে ধ্বংস করার উপায় একটাই এবং কার্যকরী, খরচ কম, বারবার দিতে হবে না এই দানাদার কীটনাশকটি। টবের মাটিতে দিয়ে দিলে 3 দিক থেকে গাছগুলিকে বাঁচিয়ে দেবে। 1, টবে কোনো পোকামাকড় হবে না। গাছ তার নিজের শিকড় দিয়ে এই বিষ নিজের শরীরে নিয়ে নেবে। এই বিষ ক্রিয়া গাছে 30 থেকে 45 দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকবে। তার ফলে কোনো পোকামাকড় গাছে থাকবে না। যত বর্ষার বৃষ্টি হোক, পোকা, ডিম, লার্ভা সহ সমূলে মারা যাবে আর ছত্রাকের সম্ভাবনা একদমই কমে যাবে। প্রতি টবে 5 গ্রাম করে দিয়ে দিন। দাম 1 কিলো 80 টাকা থেকে 360 টাকা কিলো পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির যেগুলির দাম কম, কাজ একই পাবেন, কিন্তু কাজ কম সময় ধরে হবে। আর দাম বেশি হলে ভালো কোম্পানির পার্সেন্টেজ বেশি থাকায় বেশি দিন পর্যন্ত কাজ করে। এটি কিন্তু রাসায়নিক কীটনাশক, গ্যাস গন্ধহীন, কিন্তু ভয়ানক বিষাক্ত। আমি কয়েকটি কোম্পানির প্যাকেটের ছবি দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটি প্রয়োগ করলেই হাতে নাতে দেখুন বন্ধুরা যাবেন। আমার এই বেগুন গাছটির পাতাগুলি পোকায় খেতে শুরু করেছিল। আমি যখনই 1 চামচ এই দানাদার কীটনাশক দিয়ে দিলাম, তারপর থেকে ওপরের নতুন পাতাগুলি দেখুন সুন্দর চকচকে রয়েছে। গাছে পোকা নাই, পিঁপড়ে নাই। যেহেতু এখন কোনো জৈব কীটনাশক গাছে স্প্রে করা যাচ্ছে না, চারা গাছ, ফুল ফল আসতে দেরি আছে, তাই গাছগুলি বাঁচাতে শেষ অস্ত্র প্রয়োগ করলাম। জবা গাছটি একদম পাতা কুঁকড়ে হলুদ হয়ে গিয়েছিল। এটি একবার প্রয়োগেই 100% ফল দেখতে পেলাম। গাছটি আস্তে আস্তে পাতাগুলি সবুজ হতে লাগলো, পোকামাকড় উধাও, গাছে ফুল আসতে। তো বন্ধুরা, এটি রাসায়নিক কীটনাশক। গ্যাস গন্ধ না থাকার কারণে মাটিতে দিলে আমাদের ক্ষতির সম্ভাবনা একদমই কম। স্প্রে করে গাছে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে, এটা থেকে সম্ভাবনা নেই। আর বাগানের গাছ বাঁচাতে বৃষ্টির সময় শেষ অস্ত্র হাতের কাছে এটাই। যে সমস্ত ফুল এবং ফলের গাছ বা সবজি চারা গাছ বসিয়েছেন, একটু করে দিয়ে দিন। 1.5 মাস পর ফল, ফুল, সবজি গাছে হলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নাই। আর ফুল গাছে দিতেই পারেন, কারণ ফুল তো খাচ্ছেন না, কম খরচে কাজ বেশি। এটি দিলে নিশ্চিন্তে থাকতে পারেন। যে বন্ধুরা নিম্নচাপের বৃষ্টির ফলে গাছে পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে, কোনো কীটনাশক দিয়ে কাজ করছে না, তো তাঁরা এটি একবার ব্যবহার করে দেখতে পারেন। 100% কাজ হবে, গ্যারেন্টি দিলাম। একটি 10-12 ইঞ্চি টবে 1 চা চামচ দিলেই হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।